তো হ্যালো এভরিওয়ান, কি ভাবছেন বাংলার উৎসব শেষ? কারণ আমরা জানি দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো এগুলোই বাঙালির সবচেয়ে বড় উৎসব। কিন্তু আপনি হয়তো শুনলে অবাক হবেন, আমাদের পশ্চিমবঙ্গে এমন জায়গাও আছে যেখানে দুর্গা, কালী সহ সব দেবদেবীর পুজোর আনন্দ একসঙ্গে উপভোগ করতে পারবেন। আর তাই কার্তিক মাসের নবমী তিথি এলেই লক্ষ লক্ষ মানুষ ভিড় জমায় নবদ্বীপ আর শান্তিপুরের রাস উৎসবের ভাগিদার হতে। আর সেখানকার রাস উৎসবে একসঙ্গে পূজিত হয় প্রায় সব দেবদেবীর মূর্তি। অবিশ্বাস্য শোনালেও এটা এক বাস্তব অভিজ্ঞতা। আর আমরা পশ্চিমবঙ্গের সব বড় বড় উৎসব ঘুরে দেখতে দেখতে ফেস্টিভ্যাল অফ ওয়েস্ট বেঙ্গলের দ্বিতীয় এপিসোডে আজ আপনাদের নিয়ে এসেছি সেই অভিজ্ঞতার ঐতিহাসিক ভ্রমণে। নদিয়ার এই দুই প্রাচীন শহর নবদ্বীপ আর শান্তিপুরের রাস উৎসব কেমন করে লক্ষাধিক মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে সেই গল্প আজ আমরা আপনাদের সামনে তুলে ধরবো। তৈরি তো রহস্যময় এই উৎসবের যাত্রায়? রাস বলতে আমরা সাধারণত বুঝি কৃষ্ণের ব্রজলীলার ঘটনাকে, যা বাংলার বিভিন্ন জায়গায় রাস উৎসব হিসেবে পালন করা হয়। বৈষ্ণব ধর্মের মতে এই লীলায় ভগবান কৃষ্ণ তার অসংখ্য রূপ নিয়ে রাধা এবং বৃন্দাবনের অন্যান্য সখীদের সঙ্গে ব্রজলীলায় মেতেছিলেন। সেই ঘটনাকে রাস উৎসব হিসেবে উদযাপন করা হয়। তবে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপে তিনি ধর্ম প্রচারের মাধ্যমে ভারতে বৈষ্ণব ধর্মের এক নতুন যুগের সূচনা করেছিলেন। অনেক ঐতিহাসিকদের মতে নবদ্বীপে শ্রী চৈতন্য দেবী প্রথম রাধাকৃষ্ণের রাস উৎসব শুরু করেন। বলা হয় 16 শতাব্দীর শুরুতেই এই রাস উৎসবের সূচনা হয়। তবে চৈতন্যদেবের সন্ন্যাস গ্রহণ করার পর নবদ্বীপের বৈষ্ণব আন্দোলন অনেকটাই দুর্বল হয়ে পড়ে। তার অনুগামীরাও বাধ্য হন নবদ্বীপ ছেড়ে অন্য কোথাও চলে যেতে। এর ফলে নবদ্বীপে বৈষ্ণবীয় রাসের প্রাধান্য কমতে শুরু করে এবং নবদ্বীপে শুরু হয় শাক্ত রাস। এই শাক্ত রাসের শক্তি পূজাকেই মূল প্রাধান্য দেওয়া হয়। এবার বলুন শাক্ত রাস কি? শাক্ত ধর্ম হিন্দু ধর্মের একটি প্রাচীন এবং গুরুত্বপূর্ণ শাখা, যেখানে দেবীকে সর্বোচ্চ সত্তা হিসেবে পুজো করা হয়। শিবকেও শাক্ত ধর্মে পুজো করা হয়, তবে দেবীর সঙ্গী হিসেবে। শাক্ত ধর্মে বিশ্বাস করা হয় যে দেবী সর্বশক্তিমান, তিনি সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের কারণ। আর এই কারণেই কয়েকশো বছর ধরে নবদ্বীপে চলে আসছে শাক্ত রাস উপলক্ষে চণ্ডীমাতা, গৌরাঙ্গিনী, বামাকালী, মহিষমর্দিনী, ভদ্রকালী সহ বিভিন্ন দেবীরূপী শক্তির পুজো। নবদ্বীপে এখনো বৈষ্ণবীয় রাস উদযাপিত হয়, তবে শাক্ত রাসের জাঁকজমক অনেক বেশি। নবদ্বীপের রাস উৎসবের মধ্যে সবচেয়ে জনপ্রিয় আয়োজনটি হলো রাস আরং। এখানে রাস উপলক্ষে সমস্ত দেবদেবীর মূর্তি বিসর্জনের আগে নানা আলোকসজ্জা ও বাদ্যযন্ত্রের সঙ্গে নবদ্বীপ শহর প্রদক্ষিণ করানো হয়। আর সেই কারণে রাস আরং দেখতে দেশ বিদেশের লক্ষ লক্ষ ধর্মপ্রেমী মানুষ ভিড় জমান নবদ্বীপে। আর আপনিও যদি তাদের মধ্যে একজন হন যিনি কখনো নবদ্বীপের রাস উৎসবের অভিজ্ঞতা নেননি, তাহলে একদিন বেশি সময় নিয়ে আসুন, বিশেষ করে রাসের এই আরং দেখতে। ভাবছেন তো একদিন বেশি সময় কেন? কারণ নবদ্বীপের রাস আরং শেষ হওয়ার পরদিনই শুরু হয় শান্তিপুরের রাস আরং, যা বাংলার উৎসবপ্রেমী মানুষের উন্মাদনার আরেকটা বড়সড় উদাহরণ। যেহেতু শান্তিপুর নবদ্বীপ খুব কাছাকাছি, কেউ যদি ওয়েস্ট বেঙ্গলের অন্যান্য প্রান্ত থেকে আসে, যারা ধরো কলকাতা থেকে আসছে বা বাইরের কোথাও থেকে আসছে, তারা এসে আগে নবদ্বীপটা এক্সপিরিয়েন্স করতে পারে, নবদ্বীপের রাস। কারণ নবদ্বীপের পরের দিন হয় শান্তিপুরে, তো আগের দিন তোমরা নবদ্বীপ ঘুরে আসতে পারো একদিন থেকে, তারপরে শান্তিপুরে আসতে পারো, তাহলে বুঝবে রাসের আলটিমেট ক্রেজ। আজকে আমরা দুটো জায়গার রাস এক্সপিরিয়েন্স করবো একসঙ্গে, এক ভিডিওতে ডাবল ধামাকা। আমরা শান্তিপুরের কালী পুজোর বিসর্জনের ক্রেজ দেখেছি, কিন্তু শান্তিপুরবাসীর জন্য সবচেয়ে বড় উৎসব হলো এই রাস উৎসব। এখানে রাস উপলক্ষে তৈরি হয় নানান কারুকার্যময় বড় বড় প্যান্ডেল। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আর আজকে আমরা আছি শান্তিপুরে। এর আগে কালী পুজোয় আমরা শান্তিপুর অলরেডি এক্সপ্লোর করে দেখিয়েছি, তবে আজকে শান্তিপুরে রাসের উৎসব। আর সিরিয়াসলি আপনি যদি না আসেন এখানে, কোনোভাবে ভিডিও দেখে অন্তত ধারণা করতে পারবেন না যে ক্রেজিনেসটা কি হয়। কালী পুজোয় হয়তো এর থেকে কম ক্রেজিনেস ছিল, বাট রাস বলতে যে এত ক্রেজিনেস হয়। আমরা নবদ্বীপের রাস দেখেছি, অন্যান্য জায়গায় রাস দেখেছি, অনেক নদিয়ার অনেক গ্রামে রাস হয়, বাট এই শান্তিপুরের রাস, দিস ইজ এক্সট্রিম সিরিয়াসলি। নর্মালি আমরা জানি যে দুর্গাপুজো, জগদ্ধাত্রী পুজো, কালী পুজো এইগুলোরই প্যান্ডেল অনেক বড় করে হয়, কিন্তু কোনো রাসের যে এত বড় বড় প্যান্ডেল হতে পারে, যেখানে ডিজনিল্যান্ড হয়েছে, বিভিন্ন ধরনের মানে ভ্যারাইটি কাইন্ড অফ আর্ট তুমি এই শান্তিপুরে আসলে দেখতে পাবে রাসের সময়। আর আজকে ভাঙা রাস, মানে রাসের ভাঙার সময় আর বিসর্জনের আগে সব কটা প্রতিমাকে নিয়ে সারা শান্তিপুর যে ঘোরার অকেশনটা চলে, তো সেটাই আমরা এক্সপিরিয়েন্স করবো।
তবে শান্তিপুরের ভাঙা রাস মানেই বাংলার সবচেয়ে বড় উৎসবগুলোর মধ্যে এক অনন্য অভিজ্ঞতা। নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন, তাই মানুষের ভিড়টা আপনি নিজেই দেখে নিন। প্রায় 550 বছর আগে অদ্বৈত আচার্যের হাত ধরে প্রথম শুরু হয় শান্তিপুরের রাসযাত্রা। আজও একই নিয়ম মেনে পালিত হচ্ছে সেই রাস। প্রথমে শান্তিপুরে শুধুমাত্র গোস্বামী বাড়িতেই রাসযাত্রা অনুষ্ঠিত হতো। এই ঐতিহ্যবাহী গোস্বামী বাড়ির রাসযাত্রা শতাব্দী প্রাচীন এবং বৈষ্ণবীয় রীতি মেনেই পালন করা হতো। আর এই প্রতিটি গোস্বামী বাড়ির শোভাযাত্রায় থাকে একজন করে রায় রাজার রথ, যেখানে রাধারূপে রানীর সাথে সজ্জিত থাকেন গোস্বামী বাড়িরই একজন মেয়ে। এই রায় রাজার গল্প নিয়েও রয়েছে নানান কৌতূহল। লোকমুখে প্রচলিত গল্প অনুযায়ী রাধারানী প্রতিদিন ভগবান কৃষ্ণকে রাজার সাজে সজ্জিত দেখতে দেখতে একদিন ইচ্ছে প্রকাশ করেন যে তিনিও রাজা সাজবেন। সেই ইচ্ছা থেকেই জন্ম নেয় রায় রাজার এই অনন্য রীতি। আর সেই গল্পের স্মৃতিতে আজও গোস্বামী বাড়ির শোভাযাত্রায় এই রায় রাজার রথ বিশেষভাবে স্থান পায়। তবে বর্তমানে এই রাসযাত্রা আর শুধুমাত্র গোস্বামী বাড়িতে সীমাবদ্ধ নেই। শান্তিপুরের ছোট বড় বিভিন্ন বারোয়ারি ক্লাব এবং পাড়ার মণ্ডপগুলোতেও এখন রাসযাত্রা উদযাপন শুরু হয়েছে। প্রতিটি মণ্ডপ আলাদা থিম এবং জাঁকজমকের মাধ্যমে সাজানো হয়, যেখানে শোভাযাত্রায় আয়োজন হয় নানান বাদ্যযন্ত্র এবং রঙিন আলোর সাজসজ্জা। তো আমরা রীতিমতো 2 ঘন্টা ধরে হেঁটেই যাচ্ছি, শেষ হচ্ছে না। তবে শান্তিপুরের ভাঙা রাসের নিয়ম হলো, এই আড়ং যাত্রার প্রথমে বের হয় শত শত বছরের প্রাচীন গোস্বামী বাড়িগুলোর রাসের শোভাযাত্রা। এরপর আসে শান্তিপুরের অন্যান্য বড় বড় বারোয়ারি বা ক্লাবের রাস আড়ংয়ের শোভাযাত্রা। এখানে আপনি বৈষ্ণব প্রথার রাসযাত্রা যেমন দেখতে পাবেন, তেমনই শাক্ত রাসও দেখতে পাবেন। শুধু শান্তিপুর নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রেমী লক্ষ লক্ষ মানুষ ভিড় করেন শান্তিপুরের এই ভাঙা রাসের আড়ং যাত্রা উপভোগ করতে। তাহলে বুঝলেন তো কেন বললাম যে এখনো পশ্চিমবঙ্গে এমন কিছু উৎসব রয়েছে যা দেখলে আপনি চমকে যাবেন। তাই আপনিও যদি নবদ্বীপ আর শান্তিপুরের এই গ্র্যান্ড ফেস্টিভ্যাল রাসযাত্রার অভিজ্ঞতা নিতে চান, তবে অবশ্যই একবার কার্তিক মাসের নবমীতে চলে আসুন বাংলার এই পবিত্র তীর্থস্থান দুটিতে। তবে আজকের মতো এখানেই শেষ করছি। আবার খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো চমক করা গল্প নিয়ে। ভালো থাকবেন। অ্যান্ড ওয়ান মোর থিং, আই লাভ ইউ। টাটা।